রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল। সচিবালয়ে বৈঠকের বিষয়ে সমালোচনার জবাব দিল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নেওয়ায় গণতন্ত্রের সৌন্দর্য, গয়েশ্বর। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকালে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। সচিবালয়ে বৈঠকের বিষয়ে সমালোচনার জবাব দিল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে জামাত জোটের সমালোচনার জবাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সচিবালয়ে কোনো দলীয় মিটিং হয়নি, নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এই ধরনের আলোচনা বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে। দলীয় সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল এবং দলের চেয়ারম্যান তা আগেই ঘোষণা করেন। এ সময় রুহুল কবির রিজভীও বিষয়টি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক মিটিং ছিল না। বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বলার সুযোগ নেই। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নেওয়ায় গণতন্ত্রের সৌন্দর্য, গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী দল প্রত্যাখ্যান না করে অংশ নিয়েছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পর্যায়ক্রমে আমরা গণভোট বাস্তবায়ন করব। ভোট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণার পূর্বে সচিবালয়ে আলোচনা সভা করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যেখানে প্রধানমন্ত্রী সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সচিবালয়ে এমন বৈঠকের সমালোচনা করে জামাতে ইসলামী